পাবনা সদরের চর ভবানীপুরে সরকারি অর্থায়নে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করছেন না বেশিরভাগ উপকারভোগী। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, প্রকল্পের কতগুলো ঘর এখন পর্যন্ত তালাবদ্ধ আছে এবং পরিত্যক্ত এগুলো সংস্কারে কি উদ্যোগ নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? আমরা এখন ঠিক পাবনা সদরের চর ভবানীপুর এলাকার একদম পদ্মা নদী লাগোয়া এই আশ্রয়ণ প্রকল্পের ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছি আর কি। আমরা যখন প্রতিবেদন করতে আসি, আমরা এখানে সব মিলিয়ে 102টা ঘরের আমরা বেশিরভাগ ঘরেই কিন্তু কোনো আশ্রয়ণ প্রকল্পে যারা সুবিধাভোগী তাদের কিন্তু আমরা পাইনি। আমরা সব মিলিয়ে যেটা পেয়েছি 10 থেকে 15 জন এখানে রয়েছে, বাদ বাকি এই ঘরগুলোতে কেউ থাকে না। আমরা যদি একটু দেখাতে চাই যে দেখেন বেশিরভাগ ঘরই কিন্তু তালাবদ্ধ অথবা অনেকেই খুলে থুয়ে গেছে এবং কেউ এখানে বসবাস করছে না। আমরা যেটা স্থানীয় বা যারা ছিলেন এখানে তাদের সঙ্গে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি আর কি, যে এই ঘরগুলো প্রথম পর্যায়ে এই গত আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই মুজিব বর্ষের যে শতবর্ষের যে ঘরগুলো দেওয়া হয়েছিল আশ্রয়ণ প্রকল্পের, এই প্রকল্পের এই চর ভবানীপুর এলাকার যে দরিদ্র মানুষ বা সুবিধাভোগী মানুষের অসহায় মানুষদের জন্য যে এই ঘরগুলো করে দেওয়া হয়েছিল, তখন ঘর নেওয়ার জন্য স্থানীয় এবং যেহেতু এটা পাবনা এবং কুষ্টিয়া সীমান্তবর্তী এলাকা এবং এখানে কিন্তু উভয় চরের মানুষ এবং উপরের যেটা টাটি বলে উপরের মানুষ তারা ছিলেন আর কি, এখানে ঘর নিয়েছিলেন। ঘর নেওয়ার সময় কিন্তু তালিকাভুক্ত করেই কিন্তু ঘরগুলো দেওয়া হয়েছিল, কিন্তু পর্যায়ক্রমে যেটা দেখা গেছে যে এখানে নানান সমস্যা বা সংকটের কারণে কিন্তু তারা এখানে থাকেনি। তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, এইখানে যারা বসবাস করতো প্রথম পর্যায়ে যারা ছিল, যেহেতু আজ থেকে প্রায় 5 বছর আগে বা 4 বছর আগে এই প্রকল্পের প্রথম পর্যায়ের এই ঘরগুলো ছিল আর কি, তখন এখানে যারা বসবাস করছিলেন আর কি, তারা চলে যাওয়ার অন্যতম কারণ এখানে কর্মসংস্থানের একটি ব্যাপক সংকট রয়েছে। এখানে যারা শিশুরা রয়েছে তাদের স্কুলের সংকট রয়েছে, এখানে যারা রয়েছেন তাদের মসজিদ মাদ্রাসা এরকম নানান সংকটের কারণে কিন্তু পর্যায়ক্রমে ধীরে ধীরে এখান থেকে বেশিরভাগ যারা সুবিধাভোগী উপকারভোগী যারা ছিলেন এই আশ্রয়ণ প্রকল্পে তারা কিন্তু চলে গেছেন। এবং স্থানীয় নারী, বিশেষ করে আমরা যখন পেয়েছি নারী পুরুষ তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি যে এইখানে এই প্রকল্পের ঘর দেওয়ার পরে তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হয়নি এবং কর্মসংস্থানের জন্য পেটের তাগিদে কিন্তু তারা এখান থেকে অন্যত্র চলে গেছে এবং বেশিরভাগ ঘরই এখন উন্মুক্ত পড়ে আছে এবং অনেকেই 2-3টা আবার ঘর নিয়েছে, ঘর নিয়ে অনেকে এখানে পশুপালন করছে। তাদের যারা দাবি করছে যে এখানে যদি মসজিদ মাদ্রাসা এবং শিশুদের পড়ার জন্য কোনো স্কুল করে দেওয়া হতো তাহলে কিন্তু তারা এখানে থাকতো। নানান যে সুবিধা যেগুলো পাওয়ার দরকার মেইন স্ট্রিমের আমরা যারা যারা রয়েছি, শিক্ষার উপকরণ সহ শিক্ষা ব্যবস্থা সহ যে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য যে সকল সুযোগ সুবিধাগুলো থাকার দরকার তাদের জন্য তারা কিন্তু নাই। আমরা যদি দেখাই এখানে কিন্তু সামনেই কিন্তু বেশ কিছু শিশু রয়েছে, তারা কিন্তু স্কুলে যায় না। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা বলে যে এখানে যদি এই আশ্রয়ণ প্রকল্পের ভেতরে যদি একটি স্কুল থাকতো তাহলে কিন্তু তারা সেই স্কুলে পড়াশোনা করতে পারতো। এই আশ্রয়ণ প্রকল্পে লাগোয়ায় যদি কোনো মসজিদ থাকতো তারা ধর্মীয় সেই আচার অনুষ্ঠানগুলো পালন করতে পারতো। সব মিলিয়ে কর্মসংস্থান, কারণ একটা প্রত্যন্ত চর অঞ্চল, আমরা প্রায় সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে কিন্তু শীতের সকালে আমরা এখানে এসেছি, একদম সকালে যেখানে অনেক মানুষ থাকার কথা, কিন্তু আমরা সব মিলিয়ে 15 থেকে 20 জন পেয়েছি। 100। মোস্তাফিজ, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি পরের সংবাদে।